দর্শক দেখতে পাচ্ছেন পুরান ঢাকা সরাসরি আমরা এখন এই মুহূর্তে লাইভে আছি, এখানে অবস্থান করছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেনাবাহিনী আর পুলিশ এদিকে স্টুডেন্ট সরাসরি এখানে আমরা যেটু এই ব্রো আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, শিক্ষার্থীরা বলছেন যে 10,000 টাকা দিয়ে কিন্তু এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়া। আমরা তো যে একটু জানি যে শিক্ষার্থীদের 10,000 টাকা দিয়ে উনিদেরকে ফায়ার করা হয়েছে, সেটা শিক্ষার্থীদের উপরে হামলা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে এখানে আছি, সরাসরি আমরা তো একটু দেখাই, দেখানোর চেষ্টা করি। সরাসরি আমরা তো যেটু দেখানোর চেষ্টা করি লাইভটা, সরাসরি আমরা সব অবস্থানে ঘটছে এই মুহূর্তে। আমরা পুলিশ আর আমরা তো যেটু দেখানোর চেষ্টা করি, পুলিশ এই আইনশৃঙ্খলা বাহিনী কোনো অবস্থানে আছে। আমরা তো যেটু চেষ্টা করি, আমরা দেখানোর চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে আছে। পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমাদের সিনেমা দেখতেছে। আমাদের ভাইরা আমাদের এখানে অনেক আহত হইতেছে, কিন্তু পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, কিছুই করতেছে না। তো এইটা আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের ভাইরা এখান থেকে আহত হইতেছে, আর এখানে পুলিশ দাঁড়ায় দাঁড়ায় আমাদের নাটক দেখতেছে। এটা বাংলাদেশে পুলিশ একটা নিকৃষ্ট জাত। তো পুলিশের বিচার চাই, তারা দ্রুত জানি ঠিক হয়ে যায়, নাহলে আমরা যে কোনো পদক্ষেপ নিব আমরা ছাত্ররা। থ্যাংক ইউ। দর্শক, আমরা তো যেটু কথা বলেছি, এক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, এখানে সরাসরি শক্ত অবস্থানে আছে। ভাই আসলে আমাদের ডিমার্সের যে ভাইরা, তাদের সাথে আসলে যে হসপিটালে ঝামেলা হয়েছে, ডিমার্সেদের মারছে, তারপর আমরা আসছি, আমাদেরও মারতেছে। সোরার দিয়ে আর কবি নজরুল ভাই, রক্ত জ্বললে রক্ত আরো জ্বলবো। আন্দোলন করছি, এইসব ছোটখাটো মারামারি ভয় পাই না। বুলেটের সামনে গিয়ে দাঁড়াইছি, এটা তো ছোটখাটো, চাপাতি নিয়ে ঢুকে সমস্যা নাই। বাইরে মারছে, ভাইয়ের জন্য তো ভাই তো যাবে নাকি, বাইরে আছি, সমস্যা নাই, আমরা এখনো মরি নাই। কারো মারতেছে? আমাদেরকে মারতেছে, ওই যে দেখেন সামনে গিয়ে দেখেন, চাপাটি চুরি সব আছে। হ্যাঁ, এখানে আমরা যদি আমরা তো এই সরাসরি আমরা এই মুহূর্তে লাইভে আছি, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে শক্ত অবস্থানে আছে, একজন আহত হয়েছে, সে আহতটা আমরা আপনাদেরকে দেখা। ভাই, আমরা একটু কথা বলতে পারি? আমরা যদি একটু জানাই রাখি, অভিযোগ যদি আমরা জানাই রাখি একটু, নতুন এই ঘটনায় ন্যাশনাল মেডিকেলের একজন শিক্ষার্থী অলরেডি মাথা ফাটানো হয়েছে ওনার। আমরা সবার হাতে লাঠি দেখেছি, আমরা দেখছি একজন আহত হয়েছে। সে আহতটা যদি আমরা কলেজ উত্তপ, আশপাশে এলাকা পুরা উত্তাপ হয়ে উঠেছে। এইখানে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সরাসরি আমরা লাইভে আছি, এটা যদি আপনারা দেখেন, লাইভটা যদি আপনারা সরাসরি দেখেন, দেখার আমরা কিন্তু শক্ত অবস্থানে আছি। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভে যাই, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। শিক্ষা দুই গ্রুপের ভিতরে দাবা পাল্টা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের মাঝে।
দাবা পাল্টা দৌড়াদৌড়ি হচ্ছে এখানে। আমরা যদি একটু দেখি যারা আমরা সামনে ওরা যাচ্ছে, দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, দুই গ্রুপে পাল্টা দেওয়া হচ্ছে এখানে। আমরা যদি একটু দেখি, এই যে আরেকজন একজন দেখতে পাচ্ছি আমরা, একজন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যদি একটু দেখাই রক্ত অবস্থায়, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমরা কিন্তু সরাসরি লাইভে আছি। আমরা যদি একটু দেখাই, অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি রক্ত। ভাই একটু কথা বলতে পারি? আমরা এই জায়গায় উত্তাল, ভাই কথা বলা যাবে? আচ্ছা ভাই, এই যে দেখতে পাচ্ছি অনেকে আহত হচ্ছে, কারা অ্যাটাক করছে? এটা সৌদি কলেজ থেকে অ্যাটাক করতেছে। সৌদি কলেজ থেকে আপনার হইতেছে ডেমাসের একটা সংঘর্ষ লাগতেছে, যার কারণে এই অ্যাটাকগুলো হইতেছে ডেমাসের উপর। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সোজা সাপটা একটাই কথা বলতেছে, এগুলো হচ্ছে আওয়ামী লীগের দালাল, তারা এগুলা করতেছে, এটা আমরা বুঝছি। তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ছাত্ররা নামছি। আমরা সর্বদা দেশের জন্য আসি, থাকবো, আপনাদের নিরাপত্তার জন্য আমরা সর্বদা আসি। আমরা চাই না আওয়ামী লীগের কেউ যাতে কখনো থাকে। ওই দেখুন আমার ভাইকে মেরে কি অবস্থা করেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে প্রতিটা মুহূর্তে কিন্তু পাল্টা দেওয়া প্রতিটা স্টোন আহত হচ্ছে। এই জায়গায় পাল্টা বলতে সব হচ্ছে, প্রতিটা স্টোন কিন্তু আহত হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এ পর্যন্ত আমরা দেখেছি যে 4 থেকে 5 দেখেছি আমরা যে আহত হয়েছে, আহত অবস্থায় হসপিটালে নিয়ে গিয়েছে। আমরা কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। পুরান ঢাকা পুরা কিন্তু উত্তাল, এখন কিন্তু উত্তাল হয়ে গিয়েছে পুরান ঢাকায়। কিন্তু দৌড়াদৌড়ি করে জানাই রাখি, অভিযোগটা শিক্ষা ভুল চিকিৎসা হলেই কিন্তু আপনার ন্যাশনাল যে মেডিকেল আছে এখানে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভে আছে। কিছুক্ষণ আমরা অনেকের সাথে কথা বলেছি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, পুরো লাইভটাই কিন্তু দেখাচ্ছি। যারা লাইভটা দেখছেন, সংঘর্ষ কিন্তু অনেকেই সংঘর্ষে স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এটা দেখেছি, সেটা আপনারা যদি দেখেন। এখানে দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেক স্টুডেন্ট কিন্তু আহত হয়েছে। এখানে কিন্তু আপনার আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, সদর এখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে। এখানে আমরা যদি একটু দেখানো যায়, শিক্ষার্থীদের কিন্তু আপনার অনেকেই কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে, অনেকে আহত হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে এই মুহূর্তে। ভাই একটু কথা বলতে পারি? আমরা যদি দেখানোর চেষ্টা করি, সবার সাথে যদি কথা বলি। দেখেছেন আরেকটা শিক্ষার্থী আহত হয়েছে। এখন এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি আছি কিন্তু এখানে। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, অনেকে আহত হয়েছে এখানে। আমরা যদি একটু দেখাই ভাই আহত হয়েছে, আমরা যদি একটু কথা বলি। উনি একজন পরীক্ষার্থী। এই মুহূর্তে আমরা যারা আমরা কিছু দেখো সরাসরি অবস্থান করছে এখানে এই মুহূর্তে। এখানে আমরা আছি কিন্তু সরাসরি লাইভে আছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে, আমরা কিন্তু একটু কিছু দেখাই আপনাদেরকে।
সাবধানে দেখেন, সাবধানে দেখেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে এই মুহূর্তে। হ্যাঁ, না নিয়ে আসেনি। আন্দোলন করে ছাত্রদল, ন্যাশনাল ছাত্রদলদেরকে ভাড়া করে, এরপর ওদেরকে অতর্কিত হামলা করে, এর মধ্যে প্রায় 150 জনের মতো আহত হয়। সেটাই আমরা প্রতিক্রিয়া জানানোর জন্য আজকে আমরা সুষ্ঠুভাবে একটা কথাই বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদের বিরুদ্ধে যারাই অগ্রসর হয়েছে না কেন, যেই রাজনৈতিক দলই অগ্রসর হয়েছে তাদের পতন হয়েছে। যেমন আমরা বর্তমান আওয়ামী লীগ সরকারকে দেখেছি যে তারা কিভাবে পতন হয়েছে, ঠিক এমনভাবেই যদি ছাত্র দলগুলো এমনভাবে আগায় তাহলে আমরা তার বিরুদ্ধে এরকমভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু লাইভে আছি। একটু আমরা তো যেহেতু দেখাই কিছুক্ষণ আগে অনেক দৌড়াদৌড়ি করে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা যেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা সরাসরি আমরা এখানে কিন্তু অবস্থান সরাসরি কিন্তু আমরা যাচ্ছি ওখানে ভেঙে সবাই কিন্তু ভেঙে না 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 সাধারণ একটা ছাত্র, ডিএমআরসির ছাত্র ঢাকা ন্যাশনালে কিভাবে মারা গেছে, শুধু কোনো রিজন ছাড়াই মারা গেছে। ঠিক আছে, তারা প্রথমত চিকিৎসা করতে পারবে না, এটা বলে দিলেই হইতো, কিন্তু তারা কি করছে, আবার চিকিৎসা করার জন্য রাখছে এবং তারপর যখন মারা গেছে ভুল চিকিৎসার কারণে, তখন সরকারের সেনাবাহিনীরা, পুলিশ সদস্যরা তাদের আত্মীয় স্বজনদের কি 10,000 টাকা ছাড়তেছে। ভাই 10,000 টাকা তো ডিএমআরসির 2 মাসের বেতনও না, 10,000 টাকা কোন হিসাবে ছাড়ে? আমরা সাধারণতভাবে প্রতিরোধ করতে গেছি। আমাদের সোহাদ্দি কলেজের ছাত্র দল, কবি নজরুলের ছাত্র দল আমাদের বিভিন্ন ভাইদের অনেক ভালোভাবে মারছে, অনেক খারাপভাবে মারছে। তো এটার প্রতিরোধ আজকে আমরা করতে আসছি। আপনারা দেখতেছেন আমরা কখনো কোনো ঝামেলার কারণে না, কিন্তু এই রাজনৈতিক দলগুলো আমাদের যেভাবে বাধা দিতেছে, অত্যাচার করছে, অনেকভাবে মারছে আমাদের ভাইদের, আত্মহত্যা আমরা ওদেরকে কিচ্ছু করি নাই। ছাত্রদল আমাদের উপরে পুরোপুরি আঘাত করছে, এই জন্য আমরা ইউনাইটেড হয়ে সবাই একসাথে আসছি। দিস ইজ আইডিয়া কলেজ কিং পাস কলেজ খাইবো না, আহো পাস কলেজ খাইতে কই চুইটা দেব, চুইটা দুরইবা ব্রো। দিস ইজ আইসিডি কিং আইডিয়া কলেজ কিং। সরাসরি লাইভে হ্যাঁ, আমরা সবাই লাইভে থাকবো। এই যে লাইভ চলতেছে সরাসরি লাইভ। কলেজের জন্য একটা কলেজের সাথে লাগলে পারবো, সারা বাংলাদেশের কলেজের জন্য কারো বাবার ক্ষমতা নেই পারবো। ওরা ছাত্রদের সাথে ভাই পাঙ্গা নিয়ে নিচ্ছে ভাই, এখন মজা বুঝবো ওনারা। এটাই তার ফলাফল, আমাদেরটা তাইলে কি হবে? ভাই আমাদের ভিডিও কাজ, আমরা তো আপনারই কাজ করতেছি। ভাই আমার পিছনে দেখছো না? মাইক্রোফোন রক্ত দিয়ে কি গেছে? হ্যাঁ, মাইক্রোফোন রক্ত পড়ছে। এই মুহূর্তে সরোদ কলেজে আমরা যেটুকু দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষার্থীদের উপরে হামলা। কলেজে ভাঙচুর করা হচ্ছে, ওরা ডিএমআরসি কলেজের উপরে হামলা করছিল।
ডিএমআরসি কলেজ শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন করছিল, আমাদের একজন ভাই মারা গিয়েছিল, কিন্তু ওরা আমাদের আন্দোলন সুন্দরভাবে করতে দেয়নি, আমাদের উপর আন্দোলন করেছে, আক্রমণ করেছে ছাত্র দলের কিছু পোলাপাইনরা এনডিসির উপরে হামলা করছে। তাই আজকে আমরা সকল কলেজ মিলে ওদের উপরে হামলা চালিয়ে দিলাম। আমাদের আহত করে লাইছে, এরকম যারা করবে তারা আমাদের মারা হয়েছে, আমাদের ভাইগুলো মারা হয়েছে বিনা কারণে। কলেজের প্রত্যেকটি জায়গায় কিন্তু এখন কলেজের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে আমরা কিন্তু ভাই পত্রিকা গাড়ির উপর সাধারণ আমরা তো যেটা উপরে উঠে দেখাই আপনাদেরকে, এটা হলো হল রুম, এটা যে ক্লাসরুমের উপর আমরা তো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সব কিছু, যদি একটু দেখাই। এটা হলো সৌরদী উদ্যানের ক্লাসরুম, ভেঙে ফেলা হয়েছে। একটু যদি দেখাই সব ভাঙা করা হয়েছে। এখানে যদি আমরা একটু দেখাই, সরাসরি আমরা কিন্তু লাইভে আছি এই মুহূর্তে। অসংখ্য শিক্ষার্থী অভিনব সবাই অভিনীত হয়েছিল। বন্ধু কি পরীক্ষা দিয়েছেন আপু? হ্যাঁ, কি পরীক্ষা দিয়েছেন? ইতিহাস। আমরা দেখছি এখন সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্যে তাণ্ডব চলছে। তাহলে কি এই মুহূর্তে কাণ্ডব দেখার জন্য কিন্তু পরীক্ষা চলমান ছিল এবং শিক্ষার্থীদেরকে দেখছি ভীতি নিয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছেন। এবং আমি একটু কি অবশ্যই আমরা যা পরীক্ষা দিচ্ছি এরকম সিচুয়েশনে আমরা কখনোই পড়ি নাই। এটাকে আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ফল হওয়া উচিত। আমরা এটাই শুধু জানাই যে এটা যদি আমাদের পরীক্ষার্থীদের অবস্থা হয় তাহলে আমরা জীবনের ভয় নিয়ে কেন পরীক্ষা দিতে হয়? আমরা দেখছি এক শিক্ষার্থীর সাথে বের হচ্ছে আরেক দিক দিয়ে, আপনার একদিক দিয়ে বের হচ্ছে আরেক দিক দিয়ে আপনার একদম সৌরদী কলেজের এলাকায় তাণ্ডব ঘটে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা যদি একটু দেখান, তো প্রবেশ গেট থেকে শুরু করে সমস্ত এলাকায় কিন্তু আপনার দেখতেন শিক্ষার্থীদের অসংখ্য শিক্ষার্থী কিন্তু বের করা হচ্ছে। করতে করতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং তাদের যে ভীতির জায়গা সেটি দিতে চাই সেটা হচ্ছে কলেজে যেরকম এই বিষয়ে আপনার আমার মতামত হচ্ছে আজকে আমাদের মানে পরীক্ষা ছিল অনার্স ফার্স্ট ইয়ারের, আমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারি নাই, তার জন্য আর কি আমরা এই কারণে আমি খুব মর্মাহত অবস্থায় আছি। মানে আমরা আমাদের জীবন নিয়ে অনেক রিস্কের মধ্যে আছি যে কিভাবে আমরা এখান থেকে বের হব। এখন ওনারা আমাদের দায়িত্ব নিয়ে বের হয়ে দিতেছে, এতটুকু আমার বলার আছে। আমরা অনেকে আহত অবস্থায় অনেকেই কিন্তু বেরোচ্ছে। আমরা যতটুকু দেখেছি কথা বলেছি, ভীতিকর অবস্থা বইয়ের পার করছে উনিরা এখান থেকে শিক্ষার্থীকে ভবন থেকে সবাই বেরোচ্ছে। কিছু করার মতো নাই, এটা কি কর জিনিস হলো? আমরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি উপরে রয়েছে। আমরা যদি একটু উপরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখেন এখানে আমরা যতটুকু দেখেছি পরীক্ষা দেওয়া অবস্থায় উনিরা বসেছিলেন, যেটা আমরা যেটুকু জানি দেখতেই পাচ্ছেন আপনারা। শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় তারা সেই হামলার জবাব দিতে কিন্তু তারা এই সরোয়ার্দী কলেজে এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটার ভিতরে। আমরা দেখছি যে তারা বলছেন যে তাদের উপর যখন আস্তে আস্তে দেখছি যে এই মুহূর্তে
চলমান রয়েছে চলমান রয়েছে। আমরা যদি একটু অপর দিকে যদি আমরা একটু দেখাই যারা প্রতিপক্ষ যারা রয়েছে, আমরা যদি একটু হলরুমটা একটু দেখাই, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যারা শিক্ষকরা যারা রয়েছে তারা প্রতিটা হলরুম কিন্তু দেখায়, আপনার ঘুরে ঘুরে আপনাদেরকে যদি একটু দেখাই, হলরুমগুলো দেখাই আপনাদেরকে। প্রত্যেকটা হলরুম যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে প্রত্যেকটা হলরুম কিন্তু শিক্ষার্থীদের এই জায়গায় যদি একটু দেখাই আপনাদেরকে অবস্থান করছেন এই মুহূর্তে কিন্তু ভাই ওরা ভাই মানুষ ভালো না, ওরা ভাই অনেক মানুষ অনেক খারাপ ভাই, মানুষের অত্যাচার করে ভাই। একজনে মাথা ফাটা দিছে ভাই, এটা কি ভাই বলেন কাজটা ঠিক করছে? বলেন ভাই এটা কি কাজটা ঠিক করছে? আমরা একবার সুস্থভাবে চলে গেছি গা, স্যারকে সম্মান রাখছি, চলে গেছি। চলে যাওয়ার পরে আমরা আমাদের মূল পয়েন্টে গেছিলাম গা, ওরা এখান থেকে স্টুডেন্টরা সবাই মিলা আমাদের পাল্টা ধাওয়া করছে। ধাওয়া করার পরে আমরা যখন আবার এই জায়গায় আসছি, আসার পরে ওরা ইট পাথর দিয়ে ছোড়াছুড়ি করার পরে আমাদের আবার পাল্টা ধাওয়া দিয়েছে। আমরা সবাই চলে গেছি। আমাদের 11 জন স্টুডেন্ট মেডিকেল, বর্তমান সবার সিরিয়াস কন্ডিশন। এখন আমরা এই জায়গায় আসছি, আসার পরে ভিতরে ঢোকার পরে ওরা উপরে থেকে ইট পাতকেল তারপরে আরো যাবতীয় অনেক কিছু ঢিলাঢিলি করার পরে আমরা সবাই বের হয়ে গেছি গা। এর মধ্যে উপর থেকে নাইমা আমাদের 2 জন স্টুডেন্টকে মারছে, তারপর আমরা ভাঙচুর করছি। এই আমরা যতটুকু আক্রমণ করা হয়েছে ওনাদের উপরে তারা আতঙ্কভাবে এই মুহূর্তে আমরা তো যেটা ক্লাস কাজ হয়েছিল ধ্বংস হয়েছে, ভাঙ্গা হয়েছে, যেটা আমরা যদি একটু দেখাই, আপনার দেখানোর চেষ্টা করি, একটু যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু। এই মুহূর্তে আমরা যদি যা হলরুমগুলো রয়েছে সেই হলরুমগুলো কিন্তু আপনার পাশাপাশি যারা রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে প্রতিবাদ করার বিভাগে দেখতে পাচ্ছেন নিচে করে তাহলে আমরা দেখছেন আমরা এখানে যে প্রতিবাদ করা হচ্ছে, এখানে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি। এবং উপর থেকে যদি একটু দেখাই এবং আপনাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে গুলি কেন? শিক্ষার্থীদের উপরে যখন আক্রমণ করেছে তার পরিপ্রেক্ষিতে কামনা করছি আর আপনি কি দিই তো লাইভও করতেছেন ভাই? আমাদের তো আমি কিন্তু কথাও বলতেছি, কথাও বলতেছি যখন আমরা কথাও বলতেছি কথাও বলছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থী চলে আসলে তারা কিন্তু ভাই কথা বললেন না। ভবনে এটাকে মতো লাগছে